আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সচ্চা ঈমানদার তো ওই সব লোক, সচ্চা মুমিন তো ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। সচ্চা মুমিন কারা? সচ্চা ঈমানদার কারা? সচ্চা মুসলমান কারা? এটা আমাদের কোরআন থেকে জানতে হবে। আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে কত সুন্দর করে আমাদের জন্য জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, সচ্চা ঈমানদার হলো তারা, সচ্চা ঈমানদার হলো ওই সমস্ত লোক, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে, ওই সমস্ত লোক হলো সচ্চা ঈমানদার যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে উঠবে। শুধু তাই নয়, যখন তাদের সামনে আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনুল কারীম থেকে কথা শোনানো হবে, ওই সমস্ত লোকের আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহু আকবার। ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, কোরআনুল কারীম শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সকলেই পড়েন আল্লাহু আকবার। তারা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? তারা নামাজ কায়েম করবে। শুধু তাই নয়, তারা নামাজ কায়েম করবে আর আল্লাহর পথে খরচ করবে। আল্লাহু আকবার বলেন। আমরা দেখেছি, নিজেরা নামাজ পড়ি, নিজেরা রোজা রাখি, কিন্তু আমাদের সন্তানদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের পরিবারের জন্য কিন্তু আমরা অত কঠোর না। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের আজান হয়ে যায়, সন্তানকে ডাক দিয়ে বলি, ও সন্তান, ও আমার কলিজার টুকরা বাজান, আসো আসো, সন্ধ্যা হয়ে গেছে, আমি নামাজ পড়তে গেলাম, তুমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে পড়তে বসো। বলি কি বলি না বলেন? কিন্তু ওটা একজন মুমিনের কাজ, ওটা হবে না। একজন মুমিন হবে তো তারা আজান হওয়ার সাথে সাথে তারা সন্তানকে ডাক দিবা, সন্তান, ও কলিজার টুকরা বাজান, আজান হয়ে গেছে, আমি অজু করেছি, তুমি অজু করে নাও, দুজন একসাথে নামাজ পড়ে এসে তারপরে তুমি পড়তে বসো। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী রান্না বান্না করে, আমাদের সমাজের মানুষেরা তারা বলে, ও বিবি জান, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ার পরে যখন বাড়িতে আসবো ভালো করে একটু রান্না বান্না করো, আমি নামাজ পড়ে আসার পরে কিন্তু খাওয়া দাওয়া করবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা বলার দরকার ছিল, ও বিবি জান, আজান হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজ বিরত থাকবে, এখন আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি নামাজ পড়ে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার সাথে করে, আমার সন্তানদের সাথে করে একসাথে খাবার খাবো। কথা বলেন ঠিক কিনা? মুমিন তারা হবে, মুমিন কারা হবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার বলেন। মুমিন হলো তারা যারা নামাজ কায়েম করবে। শুধু নামাজ পড়লেই হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, তারা নামাজ পড়ার ভিতরেই, নামাজ কায়েম করার ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, তারা আল্লাহর পথে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে ব্যয় করেছে কারা? সাহাবায়ে কেরামরা। আল্লাহর পথে ব্যয় করেছে নবী রাসূলেরা। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাস থেকে জানতে পারি, আমরা ইতিহাস পড়েছি, একজন বিরাট সাহাবী, সমাজের ভিতরে সব থেকে গরিব মানুষ,
সমাজের ভিতরে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। আমরা দেখেছি খন্দকের ময়দানে, কিসের ময়দানে বলেন? খন্দকের ময়দানে, খন্দকের যুদ্ধের আগে বিশ্বনবী আমার সুন্দর করে সাহাবা একরামদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, একটা খাল খনন করা লাগবে। এই খাল খনন করতে হলে আমাদের সকলেই একত্রিত হয়ে কাজ করা লাগবে। খাল খনন করতে হবে। এই খাল খনন করতে হলে আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। সবাই মিলে খাল খনন করার কাজে ব্যস্ত হয়ে পড়ল। খাল খনন করার কাজে তারা লেগে পড়ল। একদিন, 2 দিন, 3 দিন, এরকমভাবে দিনের পর দিন চলে যায়। সাহাবা একরামরা এত পরিমাণে ইসলামের জন্য ব্যয় করেছে, এত পরিমাণে ইসলামের জন্য খরচ করেছে, তাদের কাছে আর গচ্ছিত কোনো সম্পদ নাই, তাদের কাছে আর জমা করার মতো কোনো সম্পদ নাই। জমা করেছে এমন কোনো সম্পদ আর নাই, সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা খাল খনন করে, কিন্তু পেটে কোনো খাবার নাই, রান্না বান্না হয় না। সাহাবা একরামরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। হঠাৎ করে সবাই দেখলেন বিশ্ব নবী আমার কলিজার টুকরা পয়গম্বর নিজেও খাল খনন করার কাজে ব্যস্ত। আল্লাহু আকবার বলেন। খাল খনন করার কাজে যখন ব্যস্ত হয়ে গেল, তখন বিশ্বনবীর কাছে সবাই মিলে, খাল খনন করা লাগবে না, আপনার এত কষ্ট করা লাগবে না, ও কলিজার টুকরা নবী আমার, আপনি খাল এত কষ্ট করে খনন করা লাগবে না। আপনি উঁচু জায়গায় একটা পাথরের উপরে বসেন, আর আপনি ওখানে বসে বিশ্রাম নেন। আপনার চেহারা মুবারক আমরা দেখব আর কাজ করতে থাকবো। আল্লাহু আকবার বলেন। ও নবী গো, ও পয়গম্বর, আপনি উঁচু জায়গায় বসে থাকেন, আপনার চেহারা মুবারক দেখলে আমাদের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বর, আপনি উঁচু জায়গায় বসে থাকেন। কলিজার টুকরা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করতেছো তোমাদের কথা শুনে আমি খাল খনন করার কাজ বিরত রেখে আমি বসে থাকবো আর তোমাদের দিয়ে কষ্ট করাবো? না না, তা হবে না। আমি যদি আজকে বসে থাকি, সাহাবা একরামরা যদি কাজ করতে থাকে, কষ্ট করতে থাকে, আর আমি বসে বসে যদি বিশ্রাম করতে থাকি, সারা জীবন একটা দৃষ্টান্ত হয়ে যাবে। কাফের বেঈমানেরা তারা এরকম ভাবে বলতে লাগবে, তারা এরকম ভাবে বলে বেড়াবে যে দেখো দেখো, নেতা নিজে বসে বসে আরাম করে আর কর্মীদের দিয়ে কাজ করায়। কথা বলেন ঠিক কিনা? এই দৃষ্টান্ত হবে না। ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করতেছো আমি মনে হয় বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি? না না না, আমি বাড়ি থেকে কোনো খাবার খেয়ে আসি নাই। আমিও তোমাদের মতো ক্ষুধার্ত, আমিও তোমাদের মতো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। তোমাদেরকে বুঝতে দেই নাই। নিজের জুব্বা মুবারকটা একটু উঁচু করলেন, একটু উঁচু করে কলিজার টুকরা নবী আমার নিজের পেটটাকে সাহাবা একরামদেরকে দেখাইলেন। ও সাহাবীরা, তোমরা তাকায় দেখো, তোমরা একটু তাকাও, তোমরা যেমন ক্ষুধার্ত আমিও কিন্তু তোমাদের মতোই ক্ষুধার্ত। ও সাহাবীরা, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে দেখো দেখো, আমি কিন্তু পেটে পাথর বেঁধেছি। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা নবী আমার খন্দকের ময়দানে সাহাবা একরামদের সাথে খাল খনন করার কাজে এত পরিমাণে ব্যস্ত যে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটে পাথর বেঁধেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। ইসলামের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? কোরআনের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, এই কাজ করতে গিয়ে যতই বাধা আসুক, যতই বালা মুসিবত আসুক, সব কিছু উপেক্ষা করে কাজ করার দরকার আছে না নাই? বলেন। দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর
পেটে পাথর বেঁধে খাল খনন করার কাজে ব্যস্ত। হঠাৎ করে এক সাহাবী জাবের বিন আব্দুল্লাহর নজরে পড়ে গেল। জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে চলে গেছে, এক দৌড় মেরে বাড়িতে চলে গেছে। নিজের স্ত্রীকে ডাক দিলেন, ও প্রাণের বিবি জান, খন্দকের ময়দানে কলিজার টুকরা নবী আমার ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ও পয়গম্বর, ও আমার প্রাণের বিবি জান, পয়গম্বর এত পরিমাণে ক্ষুধার্ত, বাড়িতে কোনো খাবার আছে নাকি? বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী যান, আমরা মনে হয় এই সমাজের সব থেকে গরিব মানুষ। আমাদের বাড়িতে যদি এক ওয়াক্ত রান্না হয় আমরা 2 বেলা না খেয়ে থাকি, যদি 2 বেলা রান্না হয় 1 বেলা না খেয়ে থাকি। আল্লাহু আকবার বলেন। ও প্রাণের স্বামী যান, আমাদের বাড়িতে কোনো গচ্ছিত সম্পদ নাই, কোনো খাবার আমাদের বাড়িতে নাই। তবে হ্যাঁ হ্যাঁ, কলিজার টুকরা পয়গম্বর যেহেতু এত পরিমাণে ক্ষুধার্ত, কলিজার টুকরা পয়গম্বর ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, আমি কি করে সহ্য করব? ও স্বামী জান, আপনি যখন বাজার করে আনতেন, ওই বাজার থেকে ওই খাবার থেকে আমি একটু একটু করে খাবার বাঁচাইতাম, একটু একটু করে খাবার বাঁচিয়ে ও প্রাণের স্বামী জান ওই খাবার জমিয়ে রেখে আমি বাজারে বিক্রি করেছিলাম। বাজারে বিক্রি করে যা টাকা পয়সা পেয়েছিলাম, যা হাদিয়া পেয়েছিলাম, ওই টাকা পয়সাগুলা দিয়া আমি একটা ছোট্ট বকরির বাচ্চা কিনেছি। এই বকরির বাচ্চা কেন কিনেছি জানেন নাকি? প্রাণের স্বামী জান, এই বকরির বাচ্চাটা আমি পুষবো, পেলে পুষে বড় করব, যখন বড় হবে আমি আবার বাজারে বিক্রি করে দিব। বাজারে বিক্রি করার পর যা টাকা পয়সা হবে আমাদের সংসারে একটু আয় উন্নতি হবে, আপনার কষ্টটা একটু কমবে, এই মনে করে আমি একটা বকরির বাচ্চা কিনেছিলাম, ছোট্ট বকরির ছানা কিনেছিলাম। আমাদের টাকা পয়সার দরকার নাই, আমাদের কোনো কিছুর দরকার নাই, দুনিয়ার কোনো সুখ শান্তি আমাদের দরকার নাই। কলিজার টুকরা পয়গম্বর ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, আর আমি বড় লোকে হওয়ার চিন্তা করবে, এটা হতেই পারে না। আপনি কলিজার টুকরা পয়গম্বরের কাছে যান, আপনি তাকে দাওয়াত দিয়ে আসেন যেন আমাদের বাড়িতে খানা খাই। আল্লাহু আকবার বলেন। ওই ছোট্ট বকরির বাচ্চাটা আমি জবেহ করব, আর একটু জবের গুঁড়া আছে, একটু আটা আছে, আমি খামির বানিয়ে সুন্দর করে, আমি একটু সুন্দর করে আটা বানিয়ে আমি রুটি তৈরি করব। লোকের ময়দানে চলে গেছে, ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আপনার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বাড়িতে গেছিলাম, আমার কলিজার টুকরা বিবি জান আপনাকে একটু মেহমানদারির ব্যবস্থা করেছে, ছোট্ট একটা বকরির বাচ্চা কিনেছিল আমার বিবি জান, সেটা আপনার জন্য জবেহ করবে, আর একটু জবের গুঁড়া রয়েছে, আটা রয়েছে, ওইটা আপনার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করেছে, দাওয়াতটা গ্রহণ করেন। পয়গম্বরের কথা শোনার পর খন্দকের ময়দানে প্রায় 3000-এর উপরে সাহাবী, 3000-এর উপরে সাহাবী সবাইকে ডাকলেন, একত্রিত করলেন। ও সাহাবীরা তোমরা আসো আসো, শুনে যাও শুনে যাও, সুসংবাদ আছে। কি সুসংবাদ? পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা কান খুলে শুনে নাও, জাবের বিন আব্দুল্লাহ আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার বলেন। ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমরা আজকে সবাই দুপুরবেলা জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে খাবার খাবো। আল্লাহু আকবার বলেন। জাবের বিন আব্দুল্লাহ এই কথা শুনে আবার বাড়িতে চলে গেছে, বিবিকে ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি জান সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। আমি যে বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলাম, কলিজার টুকরা নবী আমার একা দাওয়াত গ্রহণ করে নাই, প্রায় 3000-এর উপরে সাহাবী সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে, কিন্তু তুমি যে বকরির বাচ্চাটা তুমি যে জবেহ করবা, আর যে সামান্য আটা রয়েছে জবের আটা, এই সামান্য আটা দিয়া তো সাধারণত কমপক্ষে শুধুমাত্র কেবলমাত্র
3 থেকে 4 জন খাবার খেতে পারবে। 3000-এর উপরে প্রায় সাহাবী, সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি, সর্বনাশ হয়ে গেছে, কি হবে কি হবে। আমি তো নবীর মুখের উপরে বলতে পারি না কি সর্বনাশ হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী যান, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমার মনে হয় যেহেতু কলিজার টুকরা নবী আমার আমাদের বাড়ির খবর খুব ভালো করেই জানে, আপনার আমার পরিস্থিতি খুব ভালো করেই জানে, মনে হয় জেনে শুনেই এমনটা বলেছে। আজকে মনে হয় রাহমাতাল লিল আলামিন কলিজার টুকরা নবী আমার আমাদের বাড়ির মধ্যে একটা অলৌকিক মুজিজা দেখাবে। আল্লাহু আকবার। কলিজার টুকরা নবী আমাদের অপমান করতে পারে না, আমাদেরকে লাঞ্ছিত করবে না, আমাদের অপমানিত করবে না। ও স্বামী জান, টেনশন করবেন না, চিন্তা করবেন না। কলিজার টুকরা পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে চলে গেছে। জাবের বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও জাবের বিন আব্দুল্লাহ, বকরির বাচ্চাটা জবেহ করো। বকরির বাচ্চাটা জবে করা হলো। বকরির বাচ্চাটা জবেহ করার পর নিজেই বিশ্বনবী আমার খাবার রান্না করার জন্য রেডি হয়ে গেলেন। নিজের লালা মোবারক গোস্তের সাথে একটু মিশায় দিলেন। রুটির খামির তৈরি করা হলো, আটার খামির সুন্দর করে তৈরি করা হলো। ওই খামিরের ভিতরে নিজের লালা মোবারক একটু জড়ায় দিলেন। আল্লাহু আকবার বলেন। রুটি বানানো শেষ, গোস্ত রান্না করা শেষ। কলিজার টুকরা নবী আমার জাবের বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও জাবের বিন আব্দুল্লাহ, সবাইকে একে একে খাবারগুলো দিতে থাকো, দিয়ে সবাইকে খাওয়াইতে থাকো। আল্লাহু আকবার বলেন। এরকম করে ঢাকনা উঁচু করার দরকার নেই, ওখান থেকে গোস্তগুলা নাও আর রুটিগুলা তাদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে জাবের বিন আব্দুল্লাহ একটা একটা করে রুটি এরকম করে যখন সবাইকে বন্টন করে দিল, দেখলো সাহাবায়ে কেরামরা প্রায় 3000-এর উপরে সাহাবী সবাই খাবার পেট ভরে খাইলো। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে আর কারোর কোনো ক্ষুধা আছে নাকি? আর কারোর কোনো সমস্যা আছে নাকি? বলো বলো। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, আমরা এত পরিমাণে খাবার খেয়েছি, এত পরিমাণে আমরা খাবার খেয়েছি, আর খাবারের এমন পরিমাণ স্বাদ, মনে হয়েছে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছে। আল্লাহু আকবার। আমরা সকলেই তৃপ্তি সহকারে খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তৃপ্তি সহকারে খাবার খাইলাম। ও পয়গম্বর, আমাদের আর কারোর পেটে কোনো ক্ষুধা নাই। প্রায় 3000-এর উপরে সাহাবী খাবার খেয়ে শেষ, মাত্র 3-4 জনের গোস্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে জাবের বিন আব্দুল্লাহকে কলিজার টুকরা নবী আমার ডাক দিলেন, ও জাবের বিন আব্দুল্লাহ, আসো আসো, ঢাকনাটা উঁচু করো, দেখো কতটুকু খাবার রয়েছে, কতটুকু গোস্ত রয়েছে, কতটুকু রুটি রয়েছে, একটু ঢাকনাটা উঁচু করে দেখো। জাবের বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমানের দল, ও দুনিয়ার কলিজার টুকরা নবীর উম্মতিরা, তোমরা কোন পয়গম্বরের উম্মত হয়েছে তোমরা জানো নাকি? আমি ঢাকনাটা উঁচু করে দেখলাম যে শুরু থেকে যতটুকু গোস্ত আমি রান্না করার জন্য চাপাইছিলাম, 3500-এর উপরে সাহাবী সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পরও এখনো পর্যন্ত গোস্তের টুকরাগুলা রয়ে গিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে ভাই, আমি রুটির ঢাকনাটা উঁচু করে দেখলাম, এখনো পর্যন্ত আমি যতটুকু খামির বানিয়েছিলাম, যতটুকু আটা আমি খামির বানিয়েছিলাম, যতটুকু রুটি বানিয়েছিলাম, 3000-এর উপরে সাহাবীরা এই রুটিগুলা খাওয়ার পরেও এখনো পর্যন্ত 3-4 জনের খাবার রয়েছে। আল্লাহু আকবার। জাবের বিন আব্দুল্লাহ নিজের বাড়িতে তেমন কোনো খাবার নাই, নিজের বাড়িতে কিছুই নাই, তারপরেও
বিশ্বনবীর জন্য নিজের বাড়িতে ছোট্ট একটু ছাগলের বাচ্চা কিনেছিল তার বিবি, সেটাও ইসলামের জন্য কোরবানি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে কথাই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মুসলমানের দল, যারা সচ্চা ইমানদার হবে, যারা প্রকৃত মুমিন হবে, তারা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ পড়লেই হবে, নামাজ কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করে বসে থাকবে না। তারা কি করবে? আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউফিকুন। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমি কাউকে দিলাম 10 টাকা, কাউকে দিলাম 20 টাকা, কাউকে দিলাম 100 টাকা, কেউ সারা দিন কষ্ট করে আনে 500 টাকা, আবার কেউ ইনকাম করে 1000 টাকা, আছে না নাই বলেন? আবার কেউ 1 লক্ষ টাকা, কেউ 10 লক্ষ টাকা, কেউ কোটি টাকা। আমি আল্লাহ তাআলা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকে যা দিয়েছি আমি আল্লাহর রাস্তায় তা থেকেই ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যয় করার দরকার আছে না নাই? কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই বলেন? তাআলা আরেকটা আয়াতের ভিতরে বললেন, যারা সচ্চা ঈমানদার, যারা সচ্চা মুমিন, যারা নিজেকে ঈমানদার দাবি করবে, তারা যেন আমার রাস্তায় ব্যয় করার পর বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যা তোমাদের উপরে নাজিল করেছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমাদের উপরে যা নাজিল করেছি, শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলরা এসেছিল, যে সমস্ত সাহাবায়ে কেরামরা এসেছিল, যে সমস্ত মানুষেরা এসেছিল, ওদের উপরে যা নাজিল করেছি, তোমাদের উপরে যা নাজিল করেছি, তার উপরে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস স্থাপন যারা করতে পারবে, শুধু বিশ্বাস স্থাপন এই দুইটার পরে করলেই চলবে না, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, শুধু তাই নয়, আখিরাতের উপরে বিশ্বাস আনতে হবে। আখিরাত দিবসের প্রতি যারা বিশ্বাস করবে, তারাই হলো সাচ্চা ঈমানদার, তারাই হলো সাচ্চা মুমিন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা বলছেন, যারা এর উপরে অটুট থাকবে, যারা এর উপরে বিশ্বাস করবে, যারা আখিরাত দিবসের উপর বিশ্বাস করবে, যারা খারাপ কাজ করবে, যারা বদ আমল করবে, কাল কঠিন কিয়ামতের দিন জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাবে। যারা খারাপ কাজ করে বেড়ায়, যারা মিথ্যা কথা বলে বেড়ায়, যারা চাঁদাবাজি করে বেড়ায়, যারা টেন্ডারবাজি করে বেড়ায়, এই সমস্ত লেখা হয় কি হয় না বলেন? এর উপরে বিশ্বাস রাখতে হবে। আমি যদি খারাপ কাজ করি, আমি যদি এরকম ভাবে মিথ্যা কথা বলি, পরের হক মেরে খাই, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ওই দিন বেঁধে যাবে বড় জ্বালা। ওই দিন বাঁচানোর জন্য থাকবে না কোনো মামু আর খালা। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা পিটায়া পিটায়া চেহারা করে ফেলবে কালা। কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য জান্নাতের দরজাই লেগে যাবে তালা, জাহান্নামের দরজা হয়ে যাবে খোলা। এজন্য সতর্ক হতে হবে। জাহান্নাম আছে, জান্নাত আছে, বিশ্বাস করার দরকার আছে না নাই বলেন? খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, ভালো কাজ করলে জান্নাতে যাবে। ও মুসলমানের দল, আমরা অবশ্যই বিল আখিরাতি হুম ইউকিনুন, মুসলমান যারা হবে, খাঁটি ঈমানদার যারা হবে, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করবে। শুধু তাই নয়, এর উপরে যারা অটুট থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সকলেই পড়েন আল্লাহু আকবার। তাদের রবের পক্ষ থেকে তারাই হেদায়েতের পথে আছে,
তারাই হেদায়েতের পথে প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকাম। সুবহানাল্লাহ বলেন। আমরা সফলকাম হতে চাই না বিফলকাম হতে চাই? বলেন, আমরা কি হতে চাই? সফলকাম না বিফলকাম? সফলকাম হতে গেলে আমাদের কি কি করতে হবে? আমাদেরকে অবশ্যই নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে বলেন? প্রথম কি বলেছিলাম মনে আছে আপনাদের? কি বলেছিলাম বলেন? নামাজ কায়েম করতে হবে। আল্লাযিনা ইউকিমুনাস সালাত, নামাজ পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। তারপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 2 নম্বরে কি বলেন? শিক্ষণীয় বিষয় রয়েছে, শিখতে হবে, আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের নামাজ কায়েম করার পরে বসে থাকলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমাদেরকে খরচ করা লাগবে, আল্লাহর পথে ব্যয় করা লাগবে। কার পথে ব্যয় করা লাগবে বলেন? আল্লাহর পথে ব্যয় করব তো ইনশাআল্লাহ। যখন যে কাজে, আল্লাহর কোনো কাজে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যদি আমাদেরকে কোনো সময় খরচ করা লাগে, ব্যয় করা লাগে, আমাদের কোনো আমির ডাক দেয়, আমাদের কেউ ডাক দেয়, বলেন তো আমরা যেতে পারবো তো ইনশাআল্লাহ? সময় হোক, টাকা পয়সা, যা কিছু হোক না কেন, আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবো তো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যারা নামাজ কায়েম করবে, তারপরে আসেন যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করবে। কি করবে বলেন? আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করবে। 3 নম্বরে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করার পরে 4 নম্বরে আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, ইতিপূর্বে যত গ্রন্থ নাজিল হয়েছে, যত কিতাব নাজিল হয়েছে নবী রাসূলদের উপরে, এর উপরে যত গ্রন্থ নাজিল, সকল কিছুর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান আনতে পারবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে তারাই সঠিক পথে রয়েছে। শুধু তাই নয়, তারা মানে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত যারা মেনে চলবে, তারা হচ্ছে রবের পক্ষ থেকে কি রয়েছে বলেন? প্রতিষ্ঠিত রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এখানে আরো বলছেন উলাইকা হুল মুফলিহুন, তারা হলো সফল কাম। কি কাম বলেন? সফল কাম। আমরা কি সফল কাম হতে চাই না বিফলে চলে যেতে চাই বলেন? সফল কাম হতে চাই তো ইনশাআল্লাহ। জাহান্নাম কত ভয়ঙ্কর একটা জায়গা, এটা আপনাদের আলোচনা করে বোঝানো সম্ভব নয়। জাহান্নাম এত ভয়াবহ একটা জায়গা যে বেনামাজি যারা হবে, যারা দিন কায়েমের আন্দোলন করবে না, তাদের জন্য জাহান্নাম অনেক ভয়ঙ্কর রূপ নেবে। কি রূপ নেবে বলেন? ভয়ঙ্কর রূপ। এত ভয়ঙ্কর রূপ যে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গর্জনে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে এত পরিমাণ থরথর করে কাঁপতে থাকবে, জাহান্নামীরা ভয়ে আতঙ্কে শেষ হয়ে যাবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে। শুধু তাই নয়, কাল কঠিন কিয়ামতের দিন জাহান্নাম আওয়াজ করতে করতে, গর্জন করতে করতে ছুটে চলে আসবে। তখন ফেরেশতারা প্রায় 70,000 ফেরেশতা শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার জাহান্নামকে তো টেনে ধরে রাখতে পারি না, আল্লাহ কি করব, একটু উপায় বলে দাও। তখন আল্লাহ তাআলা একটু পানি নিবে, একটু পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা এই পানিটা তুমি জাহান্নামের গায়ে ছিটায় দাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা যখন ওই পানি নিয়ে ফেরেশতাদেরকে দিবে, ফেরেশতারা যখন জাহান্নামের গায়ে ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইলাহি ও রব, একই পানি আমরা প্রায় 70,000-এর মতো ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে আটকিয়ে ধরে রাখতে পারি না। একই পানি, একই আবে হায়াতের পানি, নাকি এটা জমজম কুবের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি? এটা কি পানি আপনি একটু বলেন? যেই পানি একটু ছিটানোর কারণে জাহান্নাম দ্রুত পেছনে দৌড়া ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহু আকবার। আমার যেই সমস্ত বান্দারা রাত জেগে জেগে কোরআনুল কারীম শুনেছি, রাত জেগে জেগে
কোরআনুল কারীম অধ্যয়ন করেছে। শুধু তাই নয়, গভীর রজনীতে উঠে দুনিয়ার কোনো মানুষের জন্য কান্নাকাটি করে না, দুনিয়ার কোনো মানুষের জন্য কান্নাকাটি করে নাই, দুনিয়ার কোনো মানুষের ভয়ে কান্না করে নাই। সারাটা দিন কত কষ্ট, কত কঠোর পরিশ্রম করেছে, কত কঠোর পরিশ্রম করার পরে শীতের মৌসুম, আমরা তো এখন শীতের মৌসুমে আছি, কথা বলেন ঠিক কিনা? এই শীতের মৌসুমে শীতের ভয় না করে আরামের ঘুম হারাম করে দিই। ওই আমার কলিজার টুকরা বান্দা গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার কাছে ডাক দিয়ে বলেছে, মালিক, দুনিয়াতে আমাকে গরিব বানিয়েছো, টাকা পয়সাওয়ালা বানাও নাই, আমার এতে কোনো সমস্যা নাই। দুনিয়াতে আমি কষ্ট করি তাতেও আমার কোনো সমস্যা নাই, দুনিয়াতে আমি যা কিছু করি আমার কোনো সমস্যা নাই, দুনিয়াতে যত কষ্ট দিব আমি সব মেনে নিতে রাজি আছি। কিন্তু ওগো আল্লাহ, ওই জাহান্নামের যে ভয়ঙ্কর আগুন, ওই আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এইরকম বলে বলে আমার কাছে যারা কান্না করেছে, ওগো ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা যারা আমার কাছে কান্না করেছে, আমি তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা, আমি ওই গুনাহগার বান্দার চোখের পানি মাটিতে পড়তে দেই নাই, আমি আমার কুদরতি হাত দিয়ে ওই পানিগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আল্লাহু আকবার। ওই পানি একটু, সেখান থেকে একটু পানি তোমাদেরকে দিয়েছি, আর জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত পেছনের দিকে দৌড়ানো শুরু করেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই বলেন? আল্লাহর কাছে বেশি বেশি কান্না করবো তো ইনশাআল্লাহ, মোনাজাতে বেশি বেশি কান্না করব। আর আমরা অবশ্যই জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর আর জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর, এটা সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন দুনিয়ার আগুন যদি আমার এই কেনি আঙ্গুলে লাগে, শুধু এই জায়গাটাই পুড়ে যাবে, শুধু এই জায়গাটা পুড়ে যাবে, অন্য কোথাও আর পুড়বে না, একটু জ্বালা যন্ত্রণা হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে যদি এই কেনে আঙ্গুলে একটু লাগে সাথে সাথে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ কি? কারণ জাহান্নামের আগুন আল্লাহর আগুন। কার আগুন বলেন? নারুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, জাহান্নামের আগুন হলো আমার আগুন। নার শব্দের অর্থ হলো আগুন। নারুল্লাহ, কার আগুন বলেন? আল্লাহর আগুন। এই আগুন কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যদি কেনে আঙ্গুলে লাগে ওই জায়গাটাই পুড়ে যায়। দুনিয়ার আগুন যেখানে লাগবে শুধু ওই জায়গাটাই পুড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন যেখানে লাগবে সাথে সাথে কলিজাটা পুড়িয়ে ছারখার করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের বেশি বেশি কবরের টেনশন করতে হবে। কিসের টেনশন করতে হবে বলেন? কবরের টেনশন করতে হবে। কবরের টেনশন করলে, কবরের চিন্তা করলে আমাদের আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন তো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না যে আমি ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, নামাজ কালাম পড়ি, এই চলে গেল, কিন্তু এরকম না। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কারণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। শুধু তাই নয়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো। আমাদের ভোটার আইডি কার্ডে নাম থাকতে পারে মুসলিম, আমাদের জন্ম নিবন্ধনে নাম সবারই মুসলিম আছে, আছে না নাই বলেন? আছে, সব জায়গায় মুসলিম। তারপরে যেখানে আপনি দেন, আমরা কি মুসলমান দাবি করি না নিজেদেরকে? কিন্তু মুসলমানের কাজ কি আমরা করি বলেন? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো। কারণ কি? কবর বড় ভয়ঙ্কর জায়গা। কথা বলেন ঠিক কিনা?